नमस्कार बंधुरा अर्कज किचेने आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि मोचार निरामिष काबाब। मोचा दिए तो आमरा अनेक किछुई बानिये थाकी, तबे माझे मध्य एरकम काबाब बानाले किन्तु मंद लागे ना। गरम गरम डाल भातेर साथे जेमनि भालो लागे तेमनि बिकेल बेला जोदि किछु भाजा खेते मन चाय तखन एटा बानानो जेते पारे। तबे तेल लागछे खूब अल्प और मशलाओ लागछे खूब सामान्य। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। এই মোচার কাবাব আমিষ নিরামিষ দুই ভাবেই বানানো যায়, তবে আমি এখানে নিরামিষ ভাবে বানাচ্ছি। সামনেই আসছে পুজো, পুজোর সময় বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া চলে, তখন এভাবে কিন্তু কাবাব বানানো যায়। আর আগে থেকে যদি ফুলগুলো ছাড়ানো থাকে তবে খুব চটপট কিন্তু এটা বানানো হয়ে যায়। দেখুন আমি আগে থেকেই কিছু ফুল ছাড়িয়ে রেখেছি, আর ভেতরের যে নরম অংশটা আছে সেটা আর ছাড়াচ্ছি না। এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখছি। এবার বাকি যে ফুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাও ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে দেব। এবার ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তাতে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ, আর জল দিয়ে এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, আর চেপে চেপে জল বের করে এখানে নিয়েছি। মাপটা দেখিয়ে দিচ্ছি, আমার এখানে 2 কাপের মতো মোচা সেদ্ধটা হয়েছে। এবার এতে দিচ্ছি একটা গোটা সেদ্ধ আলু, তারপর ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। এবার এতে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু এতে বেশ ভালো লাগে। আর কিছু কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিচ্ছি হাফ চামচের মতো গ্রেট করা আদা, লঙ্কা কুচনো আর ধনেপাতা কুচি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর এতে দিয়েছি ভাজা ছোলার গুঁড়ো। আপনারা এখানে ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এখানে নুন আর চিনির পরিমাণটা কম লাগলো, তাই আরও একটু নুন চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। আর হাতে যেহেতু লেগে যাচ্ছে তাই আরও 1 টেবিল চামচের মতো ভাজা ছোলার গুঁড়ো এতে মেশালাম, দিয়ে ভালো করে এটা মেখে নেব। এই কাবাবটা যেহেতু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে আমি কাবাবের মতো করে এটা গড়ে নেব। এটা ডিপ ফ্রাইও করা যায়, যেহেতু আমি এটা অল্প তেলে ভাজছি তাই এভাবে চ্যাপটা করে টিকিয়ার মতো গড়ে নিলে খুব অল্প তেলে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো শেপই এখানে দিতে পারেন। দেখুন ঠিক এভাবে বানাচ্ছি, এভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব রেস্টে। এবার একটা ময়দার গোলা তৈরি করব, তার জন্য নিয়েছি কিছু ময়দা আর অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ময়দার গোলা আমি তৈরি করব। ফ্রিজে এই কাবাবটা সেট হতে দেওয়া অত্যন্ত জরুরি, না হলে যখন এই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে ভাজা হবে তখন এটা ভেঙে যেতে পারে। ফ্রিজে রেখে দিলে বেশ শক্ত হয়ে যায়, আর ময়দার গোলাতে ডুবিয়ে ভাজতেও বেশ সুবিধে হয়। এবার আধ ঘন্টা পর ফিরে আসছি। ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে তেলটা ভালো করে আগে গরম করে নিলাম। তেল গরম হলে এক একটা করে কাবাব নিয়ে এই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দেব।
এবার কাজু হাফ করে নিয়েছি, সেটা প্রত্যেকটা কাবাবের গায়ে এভাবে একটু চেপে আটকে দিচ্ছি। এখানে আপনারা কিশমিশ বা আমন্ড হাফ করে দিতে পারেন, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। সাবধানে উল্টে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি যাতে ভালোভাবে ভেতর অবধি এটা ভাজা হয়ে যায়। এবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে এটা ভেজে নেব লাল লাল করে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো করে এটা ভাজাও হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাবাব তুলে নিচ্ছি। এই কাবাব আমি সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। এটা কিন্তু খালি মুখেও বেশ ভালো লাগে। আপনারা নিরামিষ দিনে এটা গরম গরম মুগ ডাল ভাতের সাথে বানাতে পারেন, আর বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর অবধি কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।